এনটিভি অনলাইনের দর্শকদের স্বাগত জানাচ্ছি। দর্শক, আমি এখন আছি সিলেটের অতি গুরুত্বপূর্ণ নির্বাচনী এলাকা সিলেট-৩ অর্থাৎ দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ এবং বালাগঞ্জ। দর্শক, আপনারা জানেন ত্রয়োদশ জাতীয় সংসদ আর মাত্র কদিন বাকি। চলে দরজায় কড়া নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সেই সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তারা সিলেট-৩ আসনে যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ আব্দুল মালিক, যিনি তাকে মনোনয়ন প্রদান করেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে দিনব্যাপী মোহাম্মদ আব্দুল মালিক বিভিন্ন এলাকায় গণসংযোগ শেষে আজকে তিনি একটি উঠান বৈঠকে এসেছেন। এই উঠান বৈঠকটি আসলে জনসমুদ্রে রূপান্তর হয়েছে। এই যে উঠান বৈঠকটি রয়েছে, সেখানে স্থানীয় যারা বিএনপি রয়েছেন, বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের যারা নেতৃবৃন্দ রয়েছেন, তারা এখানে বক্তব্য দিচ্ছেন এবং উপস্থিত রয়েছেন। এই কুয়াশা ঘেরা রাতে আসলে এই এলাকার মানুষজন দানের শীষের প্রার্থী মোহাম্মদ আব্দুল মালিককে পেয়ে বেশ তারা আশাহত হয়েছেন। আমরা একটু মোহাম্মদ আব্দুল মালিক, তার সাথে কথা বলার চেষ্টা করব। মালিক ভাই, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র মালিক ভাই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র কদিন বাকি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের। আপনি এই আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন। 22 তারিখ থেকে আপনি মানুষের দ্বারে দ্বারে যাচ্ছেন এবং আজকেও দেখলাম লালাবাজারে আপনার একটি বিশাল সমাবেশে, প্রায় গণজোয়ার আমরা বলতে পারি। সব মিলিয়ে কি বলবেন? আসসালামু আলাইকুম। আজকে আলহামদুলিল্লাহ, আজকে এখানে সাবেক চেয়ারম্যান শফিক চাচা এবং তার উভয় নেতৃত্বে আজকে এইখানে আমরা আসছি। এখানে দেখেন শত শত লোক এই রাত্রে আছেন। আমরা মানে পাবলিকলি খুব রেসপন্স, এবং আমি ইনশাল্লাহ দক্ষিণ ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জ, দানের শীষের ঘাঁটি, বেগম খালেদা জিয়ার মরহুমার ঘাঁটি, তারেক রহমানের ঘাঁটি, এবং তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে এটা নিশ্চিত। বাংলাদেশের জনগণ ভোট দিবে, এটা সবাই বলতেছে, এবং ইন্টারন্যাশনালি ন্যাশনালি সারা পৃথিবীর মানুষও একটারে তারা কনসার্ন বাংলাদেশের ইলেকশন। এবং ইনশাল্লাহ আমরা দানের শীত দেশের জনগণের মেনটেন নিয়ে বিজয়ী হবে ইনশাল্লাহ, এতে কোনো সন্দেহ নেই। এটা ষড়যন্ত্র তো চলতেছে, এবং এটা আমার সিটেও তারা ইঞ্জিনিয়ারিং করার জন্য খবর পেয়েছে, বিভিন্নভাবে তারা চেষ্টা করতেছে। তবে আমরা আশা করছি জনগণকে সাথে নিয়ে এটা আমরা প্রতিহত করব, প্রতিরোধ করে তুলব ইনশাল্লাহ ইফ নেসেসারি। দর্শক, আমরা কথা বলছিলাম সিলেট-৩ আসনে যিনি বিএনপি মনোনীত প্রার্থী রয়েছেন, দানের শীষের প্রার্থী মোহাম্মদ আব্দুল মালিক, তার সাথে তিনি আসলে নির্বাচন নিয়ে কিছুটা উদ্বিগ্ন। তিনি একটি ষড়যন্ত্রেরও আভাস পাচ্ছেন। তিনি যেটি মনে করছেন আমরা তার কাছ থেকে শুনছিলাম। দর্শক, আপনাদেরকে দেখাচ্ছিলাম সিলেট-৩ অর্থাৎ দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ এবং বালাগঞ্জ যে নির্বাচনী এলাকাটি রয়েছে, সেখানকার যিনি দানের শীষের প্রার্থী রয়েছেন মোহাম্মদ আব্দুল মালিক, তিনি তার নির্বাচনী এলাকার একটি এলাকায় এই রাতে তিনি একটি সমাবেশ দিয়েছেন। আমরা আপনার সাথে কথা বলে যেমনটি জানতে পেরেছি যে তিনি এই নির্বাচন নিয়ে ষড়যন্ত্রের আভাস পাচ্ছেন। তবু আসলে তারা বসে নেই, তারা বিভিন্ন জায়গায় তার নির্বাচনী এলাকায় তারা প্রচারণা চালিয়ে যাচ্ছেন, এমনটি আমরা শুনতে পাচ্ছি। দর্শক, আপনাদেরকে দেখাচ্ছিলাম সিলেট-৩ অর্থাৎ দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জ যে নির্বাচনী এলাকাটি রয়েছে, সেখানকার যিনি বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ আব্দুল মালিক, তার একটি নির্বাচনী সভা থেকে আপনাদেরকে সরাসরি দেখাচ্ছিলাম। সারা দেশে, বাংলাদেশে দানের শীষের আসলে এই যে সভাটি রয়েছে, সেই সভাটিতে এই যে স্থানীয় বিএনপি এবং সংগঠনের যারা রয়েছেন তারা এখানে উপস্থিত রয়েছেন। আসলে এখানে যারা স্থানীয় নেতৃবৃন্দ রয়েছেন তারা মনে করছেন যে এই এলাকায় দানের শীষ বিপুল ভোটে জয়ী হবে।